আজকে আমরা মহামান্য হাইকোর্টে আসছি। আজকে একটা শুনানি হওয়ার কথা ছিল যে আপনারা জানেন যে দেশ সংস্কার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মেয়াদ আমরা 3 বছর চাইছি। এটা এবং নির্বিচারে গুলি জনস্বার্থে ছাত্র জনতাকে নির্বিচারে নির্বিচারে হত্যার দেয় বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আমরা রুল চাইছিলাম। গতকালকে এটা একটুখানি কারেকশন করে নিতেছি যে এখানে আসলে গতকালকে আমি যেটা চাইছি যে আদেশটা চাইছি দেশ সংস্কারের জন্য, আর ওটা করে বল, কিন্তু ওটা আমরা সংশোধন করে নেব কোর্ট থেকে ইনশাল্লাহ। পাশাপাশি একটা চাইছি অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে কোনো সংবিধানে কোনো নির্দিষ্ট কোনো তথ্য নাই, তত্ত্বাবধায়কের সরকারটা যেটা ছিল সেটা বলতে গেলে নাই। এখন আমরা চাইতেছি যে দেশের সকল জনগণ শুধু জানতে চায় কতদিনের সরকার মেয়াদ। আসলে আমরাও জানি না কতদিনের মেয়াদ, সেই জানাটা হয়তো বা কোর্ট আমাদেরকে বলে দিবে যে এতদিনের মেয়াদ। আমরা এটার জন্য রুল চাইছি, আদেশ চাইছি এবং অন্যান্য মিলে সব কিছু, এবং বর্তমানে যত প্রশাসনের সকল বিভাগীয় কমিশনার, সকল ডিসি, ইউনো এবং বাংলাদেশ পুলিশে সকল বিভাগীয় কমিশনার, পিসি, ওসি সহ ওদেরকে যারা দেশপ্রেমিক তারা থাকবে, যা দুষ্ট লোক তাকে বদলি হয়ে যাবে বা কাউকে বদলি করে দেবে। পাশাপাশি পাচার কিন্তু 11 লক্ষ কোটি টাকা যাতে ফেরত আসে দেশের মধ্যে, সেটার জন্য আমরা ইট করছি। এবং শেখ হাসিনার নামে, সাবেক স্বৈরাচারণী শেখ হাসিনার নামে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনারা মুছে দেবেন। আমরা এটুকুর জন্য হিট করছি। আজকে কি হয়েছে, আদালতে কি হয়েছে? আমরা আদালতে মাননীয় বিচারপতি AKM আসাদুজ্জামান মহোদয় এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম মহোদয়ের কোর্টে আজকে আমরা উঠলাম। তারপর রাষ্ট্রপক্ষ 1 সপ্তাহ সময় চাইছিল, আমরা বলছি যে আমরা সময় দিতে রাজি না। সেই জন্য পরবর্তীতে আমরা 2 দিনের সময় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের এটা শুনানি হবে, কার্যকর হয়েছে।